হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার তোমাদের সঙ্গে সামনে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আজকের বিষয়টি হলো স্পোকেন ইংলিশ। কিভাবে আমরা অল্প পরিসরে হলেও অল্প অল্প করে স্পোকেন ইংলিশ শিখতে পারি, তার জন্য এই সিরিজটা আমি তোমাদের জন্য ডিজাইন করার চেষ্টা করছি। ভালো লাগে তোমরা লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। প্রথমত দেখো, আজকে যেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে, আমরা প্রায়শই এরকম কথা বলি না, দেখো এই কথাগুলোর সঙ্গে মিল পাচ্ছ কি না, আমি এখন একটু ভাত খাওয়ার কথা ভাবছি, বা আমি এখন ঘুরতে যাওয়ার কথা ভাবছি, বা ছেলেটি এখন ঘুমানোর কথা ভাবছে, বা সে বই পড়ার কথা ভাবছে। এই রকম প্রায়শই আমরা ভাবি বা প্রায়শই আমরা বলে থাকি। দেখবে আমাদের কথার ফাঁকেই কথাগুলো এসেই যায়। সেইটা কিভাবে আমরা করতে পারি, সেই জিনিসটাই আজকে আমরা এই ছোট্ট ক্লাসে শিখব। প্রথমত হচ্ছে থিঙ্ক, মানে আমরা ভাবনা চিন্তা করা। এবার থিঙ্কের সঙ্গে আমরা ইউজ করব থিঙ্কিং অফ। এই দেখো এখানে লেখা আছে কথা ভাবছি। আমরা যখন এই কথা ভাবছি নামক আমরা সেন্টেন্স ব্যবহার করব, আমরা থিঙ্কিং অফ এর কথা ব্যবহার করব। কিভাবে, সূত্রটা কী হবে, এখানে আমি একটা সূত্র সৃষ্টি করেছি তোমাদের সুবিধার্থে। থিঙ্কিং অফ প্লাস ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে কি? ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় এবং তারপরে সেটা যখন কিছুটা হলো নাউনের কাজ করে, আবার কখনো একটু একটু ভার্বেরও কাজ করে, মানে ভার্ব এবং নাউনের উভয়ের গুণটাই থাকে, তাকে ভার্বাল নাউন বলা হয়। এই দেখো, তাহলে থিঙ্কিং অফ, আমি বাজারে যাওয়ার কথা ভাবছি, তাহলে কথা ভাবছি মানে থিঙ্কিং অফ। কে ভাবছে? আমি, তাহলে আই সাবজেক্ট। তাহলে আয়ের পরে যেহেতু ভাবছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করছি, খাচ্ছি, লাফাচ্ছি, ঘুমোচ্ছি, তো ভাবছি যখন আছে তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ। এই পর্যন্ত বোঝা গেল, আই অ্যাম থিঙ্কিং অফ, আমি ভাবছি। এইবারে কি কি ভাবছি? বাজারে যাওয়া। তাহলে যাওয়া মানে গো, তাহলে গো এর সঙ্গে আইএনজি লাগালে ভার্বাল নাউন হয়ে গেল, গোয়িং টু মার্কেট। ঠিক তেমনি করে আমরা একটি বাড়ি কেনার কথা ভাবছি। আমরা প্রায় বলি আমরা একটি বাড়ি কেনার কথা ভাবছি। সেক্ষেত্রে কি হবে? আমরা ভাবছি, উই আর থিঙ্কিং অফ। কি ভাবছি? কেনা, বাইং। বাই মানে কেনা, বা পারচেস মানে কেনা। এই বাই বা পারচেস, তার সঙ্গে আইএনজি লাগালাম, কি কেনা? এ হাউস। তাহলে বলতে হবে কিভাবে? আইএনজি যুক্ত করে, থিঙ্কের পরে আইএনজি, থিঙ্কিং অফ। এটা সহজ কথা হচ্ছে থিঙ্কিং অফ। রতন এখন খেলার কথা ভাবছে, তাহলে রতন এখন খেলার কথা ভাবছে, তাহলে রতন ইজ থিঙ্কিং অফ কি? প্লেইং। এখন নাও, রতন ইজ থিঙ্কিং অফ প্লেইং নাও। এবার আমি যদি এরকম আরও একটা লিখি, আমি এখন খাওয়ার কথা ভাবছি, কি হবে? একই পদ্ধতি, আই অ্যাম, এই যে থিঙ্কিং অফ কি? ইটিং। ইট, তার সঙ্গে আইএনজি লাগাও, ইটিং নাও, এখন। ঠিক এইভাবে আমি এখন লাফানোর কথা ভাবছি, তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ জাম্পিং নাও। আমি এখন একটা সিনেমা দেখার কথা ভাবছি, আই অ্যাম থিঙ্কিং অফ ওয়াচিং এ মুভি নাও। ঠিক এইভাবে তোমরা ব্যবহার করবে যখন, এবার মনে রাখবে থিঙ্কিং অফ কথাটা আসবে যখন কোনো পরিকল্পনা বা প্ল্যানের কথা হবে। এবার আমরা চলে আসি থিঙ্কের আর একটা ব্যবহার, থিঙ্ক অফ। থিঙ্ক অফ মানে মনে রাখা। মনে রাখবে ছোট্ট বন্ধুরা, মনে রাখা। যেমন এখন আমি একটা সেন্টেন্স এখানে ব্যবহার করেছি, আই কুড নট থিঙ্ক অফ হিম হোয়েন আই মেট হিম। এখানকার মানেটা হচ্ছে, আমি যখন তার সঙ্গে দেখা করলাম বা আমার সঙ্গে তার যখন দেখা হলো, আমি তার কথা মনেও করতে পারলাম না। এখানে কিন্তু থিঙ্কিং অফ বলছি না, থিঙ্ক অফ, মনে রাখার ক্ষেত্রে থিঙ্ক অফ। নেক্সট হচ্ছে থিঙ্ক, যেটার মানে হচ্ছে চিন্তা করা, ভাবনা চিন্তা করা। কিন্তু যখন আমি এরকমভাবে ব্যবহার করবো, আই থিঙ্ক আই শুড লিভ নাও, এখানে হয়তো তোমাদের মনে হতে পারে দ্যাট, কিন্তু এখানে দ্যাট লাগাতে হবে না। আই থিঙ্ক আই শুড লিভ নাও, আই থিঙ্ক দ্যাট আই শুড লিভ নাও। আমি মনে করি যে আমার এখন যাওয়া উচিত। তাহলে এখানে কি এটা আমি মতামত দিলাম, আমি মনে করি, আই থিঙ্ক ইউ শুড কাম হেয়ার। আমি মনে করি, এর মানে এই, আমি মনে করি মানে মতামত দিচ্ছি, তোমার
এখানে আসা উচিত। তাহলে বোঝা গেল। তাহলে থিঙ্ক নামক শব্দটা দিয়ে আমরা যখন কথাবার্তা বলতে চাই বা বলতে পারি, কীভাবে বলতে পারি? 3 ভাগে বলতে পারি। সব থেকে যেটা আমরা ব্যবহার করি এই কথাটা, ভাবছি, আমি ঘুমানোর কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ স্লিপিং। আমি দৌড়ানোর কথা ভাবছি, আই এম থিঙ্কিং অফ রানিং। রীতা একটি বই পড়ার কথা ভাবছে, রীতা ইজ থিঙ্কিং অফ রিডিং এ বুক। এই থিঙ্কিং অফ, এই রকমের যখন কথাগুলো হবে তখন তোমরা থিঙ্কিং অফ ব্যবহার করবে। এইভাবে ছোট 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 শব্দ দিয়ে স্পোকেন ইংলিশের পদ্ধতিটা মেনটেন করে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমার স্পোকেন ইংলিশের ভান্ডার সমৃদ্ধ হবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থেকো। আবার আর একটা দিন আসবো এরকমই স্পোকেন ইংলিশের টুকরো টুকরো ছোট ছোট পদ্ধতিতে কীভাবে কথা বলা শেখা যায় তার উপর নিয়ে ভিডিও নিয়ে। সঙ্গে থাকো। ভালো লাগলে লাইক করো। গুড নাইট।